নমস্কার বন্ধুরা, আজকে আমার সকল বন্ধুদের জন্য আম দই বানিয়েছি। তো দেখো কিভাবে বানাচ্ছি। তো আম দইটা খুবই ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। তো প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিয়েছি, 5-6 চামচের মতন চিনি নিয়েছি। নিয়ে খুব ভালো করে এটাকে ক্যারামেল করে নেব। আর আঁচটাকে কমিয়ে দিয়েছি, কাঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে চিনিটাকে আমি গলিয়ে নেব। তো সামান্য একটু কালার আসা পর্যন্ত আমি এটাকে, দেখো কি সুন্দর গলছে, এইভাবে গলে যাবে। কালারটা যখন একটু লাল ভাব হয়ে আসবে, তারপরে এখানে আমি দুধটাকে দিয়ে দেব। তো আম দই অনেক পদ্ধতিতে বানানো হয়, তো আমি এই পদ্ধতিতেই বানালাম। তো দেখো কত সুন্দর কালারটা হয়ে গেল। এরপর আমি এখানে দুধটাকে দিয়ে দেব। দুধটাকে দিয়ে আর এটাকে নাড়তে হবে, একটু চিনিগুলো তো শক্ত হয়ে লেগে থাকে ইসের মধ্যে। তারপরে এটাকে খুব ভালো করে একটু গুলিয়ে নেব। আর এটা যে দিলাম না, এটা হলো গুঁড়ো দুধ। এটা গুঁড়ো দুধ একটু গুলিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঘন হবে দুধটা, সুন্দর হবে দইটা খেতে। তা আমি গুঁড়ো দুধটা অবশ্যই তোমরা দিবা, দিতে গেলে ভালো হয় আর দইটাও খেতেও টেস্ট হয়। তো গুলানো হয়ে গেছে। তারপরে এদিকে আমি আমটাকে ভালো করে চিপে আর ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে রসটাকে শুকিয়ে নেব। হালকা আছে রসটাকে একেবারেই শুকিয়ে নেব, জল ভাব থাকবে না। তো যেইভাবে আমি করছি সেইভাবেই করবে। তারপরে এখানে আমি নামিয়ে নেব এটাকে, এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে দলা যেন না থাকে, দলা যেন থাকতে গেলে ভালো হবে না আর কি। তো আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি তারপরে দইটাকে এখানে আমি ছেঁকে রেখেছিলাম, জলটা একেবারেই ঝরিয়ে নিয়েছিলাম দইয়ের। তারপরে এখানে দইটাকে দিয়ে দেবো। দইটা দিয়ে ছাকনার মধ্যে ছেঁকে নিয়েছি, জল ভাব যেন না থাকে। তো দইটাকে দিয়ে খুব ভালো করে আমটার সাথে ফেটাবো, আমটার সঙ্গে একেবারে খুব ভালো করে ফেটিয়ে নিব। তারপরে এখানে দুধটা রেখেছি, দুধটা একটু গরম গরমই থাকবে। তো যেন আঙুলটা সহ্য হয় এরকমই গরম থাকবে, আঙুলটা দিতে গেলে যেন গরমটা লাগে। তো আমি দুধটার মধ্যে আমটা দইটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিব। এটা দিয়ে ফেটিয়ে নেব, ফেটিয়ে নিয়ে খুব ভালো করে ফেটাবো যাতে আমটা খুব ভালো করে মিশে যায় আর কি। তারপরে এটা মিশে গেল, কত সুন্দর হয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। তারপরে কয়েকটা দানা উপর থেকে আমি একটা কিশমিশ আর কয়েকটা দানা কাজু ছড়িয়ে দিলাম। আর একটা বাটির মধ্যে কাপড় দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আমি সন্ধেবেলা করেছিলাম আর এটা সকালবেলা খেয়েছি, খুবই ভালো হয় খেতে। তোমরা খাবা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে।